আসসালামু আলাইকুম। তারা কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, কৃষি সমৃদ্ধি। আজকে আমরা জানব বনসাই তৈরির পদ্ধতি এবং কিভাবে একটি গাছ থেকে লাখ টাকা আয় করা সম্ভব। বন্ধুরা, একটি সাধারণ বট গাছ ছোট্ট একটি টবের মধ্যে এনে এত সুন্দর করে সাজানো কি সম্ভব? এই প্রশ্ন যদি হয় তাহলে বলবো হ্যাঁ, সম্ভব। প্রকৃতিতে যে বটগাছ বিশাল আকার ধারণ করে, সঠিক কৌশল, ধৈর্য এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেই বটগাছকেই ছোট আকারে অসাধারণ সুন্দর বনসাই তৈরি করা যায়। আর একটি সুন্দর বহু বছর বয়সী ও দক্ষ হাতে তৈরি বনসাইয়ের মূল্য অনেক বেশি হতে পারে। আজকের ভিডিওতে আমরা শুধু দাম নিয়ে কথা বলবো না, জানবো বটগাছের বনসাই কিভাবে তৈরি করা যায়, কোন গাছ বেছে নিতে হবে, কিভাবে শিকড় ও ডালপালা তৈরি করবেন এবং কিভাবে ধীরে ধীরে গাছটিকে আকর্ষণীয় বনসাইয়ের আকৃতি দেবেন। তো বন্ধুরা, বটগাছের বনসাই তৈরির জন্য প্রথমেই দরকার একটি ভালো গাছ। ছোট চারা দিয়ে শুরু করা যায়, আবার পুরনো বা প্রাকৃতিকভাবে ছোট হয়ে থাকা গাছের অংশ থেকেও বনসাই তৈরি করা সম্ভব। তবে গাছের নির্বাচনের সময় আপনাকে যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে গাছটি যেন সুস্থ হয়, কাণ্ড যেন শক্ত হয় এবং নতুন শিকড় ও ডাল বের করার ক্ষমতা থাকে। বিশেষ করে বটগাছের একটি বড় সুবিধা হলো এর কাণ্ড ও শিকড় খুব সুন্দরভাবে গঠন করা যায়। সময় নিয়ে পরিচর্যা করলে কাণ্ড মোটা এবং আকর্ষণীয় হতে পারে, আর ঝুলন্ত শিকড় গাছটিকে আরও দৃষ্টিনন্দন করে তোলে। এবার আসি, বনসাইয়ের জন্য সাধারণত বড় টব ব্যবহার না করে তুলনামূলক অগভীর ও প্রশস্ত টব ব্যবহার করা হয়। বনসাইয়ের জন্য সাধারণত বড় টব ব্যবহার না করে তুলনামূলক অগভীর ও প্রশস্ত টব ব্যবহার করা হয়। তবে টবের নিচে অবশ্যই পর্যাপ্ত ড্রেনেজ হোল থাকতে হবে, কারণ বনসাইয়ের টবে পানি জমে থাকলে শিকড়ের সমস্যা হতে পারে। মাটি হতে হবে ঝুরঝুরে, পানি সহজে বের হয়ে যেতে পারে এমন পদ্ধতি রাখতে হবে। একই সঙ্গে এমন মাটি দরকার যা কিছুটা আর্দ্রতা ধরে রাখবে এবং গাছের শিকড়ের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পানি যেন টবে না জমে। এবার আসে বনসাই তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি, সেটি হচ্ছে বনসাইকে সুন্দর দেখানোর জন্য গাছের ডালপালাকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। যে ডালগুলো প্রয়োজন নেই সেগুলো ছাঁটাই করে দিবেন, আবার যেসব ভালো নির্দিষ্ট দিকে বাড়ে সেইগুলো ধীরে ধীরে উপযুক্ত করে তৈরি করতে হবে। এখানে তাড়াহুড়া করা যাবে না। একদিনে একটি গাছকে পরিপূর্ণ বনসাই বানানো সম্ভব নয়। ধীরে ধীরে বছরের পর বছর পরিচর্যা পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী ছাঁটাই এগুলো করতে হবে আপনাকে। আর বটগাছের বনসাইয়ের অন্যতম সৌন্দর্য হলো এর শিকড়। বটগাছে যখন আপনি অনেক ক্ষেত্রে কাণ্ড থেকে শিকড় নিচের দিকে নেমে আসবে, এই বৈশিষ্ট্যগুলোকে কাজে লাগিয়ে বনসাইয়ের সৌন্দর্য আরও বাড়ানো যায়। তবে শিকড় তৈরি বা প্রকাশ করার সময় গাছের স্বাস্থ্যের বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। অতিরিক্তভাবে শিকড় কেটে ফেলা যাবে না, আর গাছকে সময় দিতে হবে যাতে সে ধীরে ধীরে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে। বনসাই তৈরি করলেই কাজ শেষ নয়, এর নিয়মিত পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বটগাছ পর্যাপ্ত আলো পেলে ভালোভাবে বেড়ে উঠতে পারে। তবে আপনার এলাকার আবহাওয়া, গাছের বয়স, টবের অবস্থার উপর ভিত্তি করে আলো দেওয়ার ব্যবস্থা করবেন। পানির ক্ষেত্রে একই কথা, প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ পানি দেওয়ার কোনো নিয়ম নেই, মাটির আর্দ্রতা দেখে পানি দিবেন। এবার আসি বনসাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচর্যার একটি ধাপ, ছাঁটাই। গাছের ভালো ডালপালা যখন আপনার কাঙ্ক্ষিত আকৃতির বাইরে চলে যাবে, শুধু তখনই আপনি ছাঁটাই করবেন। এতে গাছের ছোট এবং সুন্দর আকৃতি ধরে রাখা সম্ভব। তবে একসঙ্গে অতিরিক্ত ডালপালা কেটে ফেলবেন না, বিশেষ করে গাছ দুর্বল থাকলে বা নতুন করে টবে বসানোর পর অতিরিক্ত ছাঁটাই না করাই ভালো। বন্ধুরা, এবার আসি ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় বিষয়, এটি হচ্ছে একটি বনসাই কি সত্যি লাখ টাকার দামে বিক্রি করা যায়? এই প্রশ্নের উত্তর, কিছু বিশেষ বনসাইয়ের মূল্য অনেক বেশি হতে পারে, বিশেষ করে যদি গাছটি বহু বছরের পুরানো হয়, আকৃতি অত্যন্ত সুন্দর হয়, কাণ্ড শিকড় উন্নতভাবে গঠিত হয় এবং পরিচর্যা ও শিল্প মূল্য
আপনাকে এই টাকা এনে দিবে। তবে প্রতিটি বনসাইয়ের দাম লাখ টাকা হবে এমনটি নয়। দাম নির্ভর করে গাছের প্রকৃতি, বয়স, আকার, কাণ্ড, শিকড় আকৃতি, স্বাস্থ্য, প্রশিক্ষণ এবং ক্রেতার চাহিদার উপর। তাই শুধু বেশি দামে বিক্রি করার আশায় বনসাই তৈরি না করে একটি জীবন্ত শিল্প হিসেবে আপনি এটিকে দেখতে পারেন। বন্ধুরা, একটি সাধারণ বটগাছকে সুন্দর বনসাই রূপ দিতে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সময়, ধৈর্য, নিয়ম, পরিচর্যা। আর আমরা যে বটগাছগুলো দেখালাম এগুলো 4-5 বছর বয়স। এগুলো ধীরে ধীরে মোটা হবে, শিকড় আরও সুন্দর হবে, তখনও আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি আজকের এই ভিডিও থেকে কিছু তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। আর কৃষিভিত্তিক বাগানের গাছের পরিচর্যার বিষয়ে যদি জানতে চান আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আর আমাদের এই চ্যানেলটি পাশে থাকুন। ভালো লাগলে ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। বন্ধুরা, সুস্থতাই জীবন, আর প্রকৃতির সাথে থাকলে মনও ভালো থাকে। সুতরাং প্রকৃতির সঙ্গে থাকুন, পরিবেশ সুন্দর করুন। আপনার ছাদ বা পরিত্যক্ত জায়গায় গাছ লাগিয়ে আপনি আমাদের এই বাসযোগ্য পৃথিবীকে আরও আকর্ষণীয় ও সুন্দর করে তুলুন। ধন্যবাদ।